ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাস পার হওয়ার প্রেক্ষাপটে জনমনে নানা আলোচনা, সমালোচনা এবং গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে। একটি বিশেষ পরিস্থিতিতে গণঅভ্যুত্থানের পর যখন এই সরকার ক্ষমতা গ্রহণ করে, তখন দেশের মানুষের প্রত্যাশা ছিল আকাশচুম্বী। দীর্ঘদিনের অপশাসন ও দুর্নীতিমুক্ত একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে সাধারণ মানুষ এই সরকারকে সমর্থন দিয়েছিল। তবে সময়ের পরিক্রমায় দেখা গেছে সংস্কারের ধীরগতি, প্রশাসনিক অদক্ষতা এবং বিভিন্ন স্তরে জেঁকে বসা দুর্নীতি সরকারের ভাবমূর্তিকে গুরুতর সংকটের মুখে ফেলেছে। ১৮ মাসের এই সময়কালে সরকারের ব্যর্থতা এবং অনিয়মের খতিয়ান অত্যন্ত দীর্ঘ, যা জনমনে চরম হতাশার সৃষ্টি করেছে। সরকার গঠনের পর সবচেয়ে বড় প্রত্যাশা ছিল আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নতি। কিন্তু ১৮ মাস অতিবাহিত হওয়ার পরও দেশের জননিরাপত্তা ব্যবস্থার কোনো মৌলিক পরিবর্তন আসেনি, বরং এই সময়ে মব জাস্টিস বা গণপিটুনির মতো ঘটনা দেশের বিচারহীনতার সংস্কৃতিকে নতুন মাত্রা দিয়েছে। দেশের বিভিন্ন স্থানে মাজার ভাঙচুর, শিল্প প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ এবং ব্যক্তি পর্যায়ে হেনস্থার শিকার হওয়ার মতো ঘটনা প্রতিদিনের সংবাদে পরিণত হয়েছে। পুলিশ বাহিনীকে সংস্কার করে কার্যকর করার কথা থাকলেও মাঠ পর্যায়ে তাদের নিষ্ক্রিয়তা অপরাধীদের সাহস বাড়িয়ে দিয়েছে। রাজনৈতিক প্রভাবে পুলিশি ব্যবস্থাকে ঢেলে সাজানোর প্রক্রিয়ায় অনেক দক্ষ কর্মকর্তাকে কোণঠাসা করা হয়েছে, যা আইনশৃঙ্খলা রক্ষায় নেতিবাচক প্রভাব ফেলেছে। অর্থনৈতিক ক্ষেত্রে এই সরকারের ১৮ মাস ছিল সাধারণ মানুষের জন্য চরম যন্ত্রণাদায়ক। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকার শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে। সিন্ডিকেট ভাঙার একাধিক ঘোষণা এবং বাজার মনিটরিংয়ের নানা নাটকীয়তা দেখা গেলেও বাস্তবে সাধারণ মানুষের পকেট থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। চাল, ডাল, তেল, পেঁয়াজ সহ প্রতিটি নিত্যপণ্যের দাম পূর্ববর্তী সরকারের সময়ের চেয়েও অনেক ক্ষেত্রে বৃদ্ধি পেয়েছে। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর কোনো আর্থিক নীতি গ্রহণ করতে না পারায় মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষ দিশেহারা হয়ে পড়েছে। প্রশাসনিক ক্ষেত্রে সংস্কার শব্দটি এই সরকারের সবচেয়ে বড় স্লোগান হলেও বাস্তবে সেখানে দলীয়করণ ও স্বজনপ্রীতির অভিযোগ প্রবল। সচিবালয় থেকে শুরু করে মাঠ প্রশাসন পর্যন্ত গুরুত্বপূর্ণ পদগুলোতে নিয়োগের ক্ষেত্রে যোগ্যতার চেয়ে ব্যক্তিগত সম্পর্ক এবং রাজনৈতিক আনুগত্যকে প্রাধান্য দেওয়া হয়েছে। অনেক বিতর্কিত কর্মকর্তাকে বড় পদে পদায়ন করার ফলে প্রশাসনের ভেতর থেকেই এক ধরনের অসন্তোষ দানা বেঁধেছে। নিয়োগ বাণিজ্যের অভিযোগও এই সময়ে একেবারে স্থিমিত হয়নি। বিশেষ করে বিভিন্ন সরকারি দফতরের শূন্য পদে নিয়োগের ক্ষেত্রে অদৃশ্য হস্তক্ষেপ এবং অর্থের লেনদেনের খবর গণমাধ্যমে উঠে এসেছে। আর্থিক ও ব্যাংকিং খাতের অনিয়ম এই ১৮ মাসে আরও গভীর হয়েছে। ব্যাংকগুলো থেকে লুট হওয়া অর্থ উদ্ধার এবং বিদেশে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনার ব্যাপারে সরকারের তৎপরতা ছিল কেবলই লোক দেখানো। দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় জনগণের মধ্যে আস্থার সংকট তৈরি হয়েছে। ব্যাংকিং খাতে সুশাসনের অভাব এবং খেলাপি ঋণ আদায়ে কঠোর পদক্ষেপের অভাবে অনেক ব্যাংক এখন দেউলিয়া হওয়ার পথে। ব্যাংকের পরিচালনা পর্ষদ পরিবর্তন নিয়ে যে রাজনীতি হয়েছে, তাতে আমানতকারীরা তাদের জমানো টাকা তুলতে গিয়ে ভোগান্তির শিকার হয়েছেন। ডলার সংকটের দোহাই দিয়ে আমদানি রফতানি বাণিজ্যে যে স্থবিরতা তৈরি হয়েছে, তা দেশের সামগ্রিক অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে। ছোট ও মাঝারি শিল্প উদ্যোক্তারা সরকারের কাছ থেকে কোনো কার্যকর সহযোগিতা না পেয়ে ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হচ্ছেন।